সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি রান্না করা কয়েক পিস গরুর মাংস দিয়ে রোল রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য আবার চাইলে বড়দের নাস্তার জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দা বা আটা যে কোনো একটা কিছু নিলেই চলবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। সবগুলোকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নিব। এই আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমার মাখানোটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব নরম একটা ডো তৈরি হয়নি। এখানে একটি শক্ত ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যেন উপর থেকে ড্রাই হয়ে না আসে। তেলটা লাগিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি চতুর্পাশে এভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এখন একটি তয়লা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আর এই সময়টা আমি রোলের মাঝে পুরটা রেডি করে নিব। প্রথমে একটি প্যানে পানি দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। পানিটা এরকম ফুটতে শুরু করলে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা পানিতে দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এটাকে পানিতে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। এটা কিন্তু পানিটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে আমি একটি চালনিতে ঢেলে নিব। এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি আরো কিছু তেল। আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিব। তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3-4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। আমার পেঁয়াজের সাথে মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা লুডুস। আর দিয়ে দিচ্ছি লুডুসের মশলা। এখন আমি এই সবগুলোকে আরো 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। আমি এই সবগুলোকে কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কিছু গরুর মাংস। এখানে 3 পিস 4 পিস যেরকম ইচ্ছা আপনারা সেরকমই নিতে পারেন। আমি এখানে 4 পিস গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এটাকে আমি আরো একটু ভেজে নিব। এটাকে ভাজার পরে দেখেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। এগুলো কিন্তু আমার ভাজা রেডি। এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব। আমি এরকম একটি বাটিতে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবেই উঠিয়ে নিয়েছি। এখন আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটার উপর থেকে তলাটা সরিয়ে নিচ্ছি আর এটাকে আরেকটু ময়ম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আটাটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর পর দেখেন এটা কিন্তু আরেকটু সফট হয়ে এসেছে। এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে এরকম সমান করে নিচ্ছি। এটা সমান করে নেওয়া হয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে কিছু লেচি কেটে নিব। আমি এই লেচিগুলো খুব বড় করব না, একটু ছোট সাইজের করে লেচিগুলোকে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো লেচি কেটে নিয়েছি আর এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে একটি লেচিকে আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর বোর্ডে দিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে আমি একটু চ্যাপ্টা করে নিব। নেওয়ার পর রুটি বেলনা দিয়ে বেলে নিব। এটার উপর সামান্য আটা লেগে নিচ্ছি যেন বোর্ডের সাথে লেগে না যায়। এবার একটি রুটি বেলনা দিয়ে এটাকে বড় একটা রুটি বেলে নিব। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিয়েছি। এখন আমি একটি রুটির উপরে দিয়ে দিচ্ছি কিছু তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে চতুর্পাশে সমান করে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চতুর্পাশ থেকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে টেনে টেনে চতুর্পাশে কিন্তু এভাবে সমান করে নিতে হবে। রুটিটা বোর্ড থেকে ওঠানোর পর কিন্তু একটু ছোট হয়ে যায়, তাই হাত দিয়ে একটু চতুর্পাশটাকে এভাবে টেনে সমান করে নিতে হবে।
আমি একইভাবে এই রুটির উপরেও আরও কিছু তেল লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি হাত দিয়ে এই রুটির উপরেও তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সমান করে লাগিয়ে নিব, যেন তেলটা চতুর্পাশে লেগে যায়। আমি চতুর্পাশে এভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি হাত দিয়ে এরকম টেনে টেনে চতুর্পাশে সমান করে নিচ্ছি। এখন আমি এই রুটির উপরে তেলটা লাগিয়ে নিচ্ছি আর তেলটাকে হাত দিয়ে কিন্তু চতুর্পাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো রুটির উপরে কিন্তু এভাবে তেল লাগিয়ে নিয়েছি আর যে কটা রুটি আমি বানিয়েছিলাম সেই কটা রুটিও কিন্তু দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে চেপে এটা একটু বড় করে নিব। এটাকে রুটি বেলনা দিয়ে বেলে নেওয়ার প্রয়োজন নেই, হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু দেখবেন বড় হয়ে যাচ্ছে আর লেয়ারগুলো কিন্তু খুবই পাতলা হয়ে যাচ্ছে। আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে উঠিয়ে নিচ্ছি, একটি রোলের শেপ দিয়ে নিচ্ছি আর এই রোলটাকে হাত দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এটাকে চাকু দিয়ে আমি সাইডের অংশটাকে কেটে নিচ্ছি। আর আমি আজকে যে কয়টা নাস্তা বানাবো সেই কয়টা লেচি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এক সমান করে কিন্তু সবগুলোকে কেটে নিচ্ছি। আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। আমি সবগুলোকে কিন্তু সাইডে রেখে দিচ্ছি। আমি সবগুলোকে বোর্ড থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লেচি হাতে নিয়ে নিচ্ছি আর একটু চেপে বড় করে নিচ্ছি। আমি এখন এর উপরে সামান্য কিছু আটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি রুটি বেলনাতে একটা রুটি বানিয়ে নিব। আর লেয়ারগুলো দেখে বুঝতেই পারতেছেন কত সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন আমি নুডলসের যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু পুর দিয়ে দিচ্ছি। এবারে ছড়িয়ে যাওয়া নুডলসগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে সমান করে নিচ্ছি। এবার এগুলো সমান করে নেওয়া হয়ে গেছে। চতুর্পাশে আমি একটু পানি লাগিয়ে নিব। পানিটা লাগিয়ে নিলে দেখা যাবে ভাজার পরে কিন্তু এই ভাঁজটা খুলে যাবে না। আমি হাত দিয়ে চতুর্পাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝতে পারছেন এর চতুর্পাশে কিন্তু পানি লাগানো হয়ে গেছে। এখন এক পাশে এভাবে উঠিয়ে নিচ্ছি, অপর পাশটাও এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার এভাবে দিয়ে আমি রোলের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রোলটা তৈরি করে নিলাম। এবার কিন্তু আমার রোলটা একদম রেডি। আমি একইভাবে সবগুলো রোল কিন্তু তৈরি করে নিয়েছি। এগুলোকে তেলে ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন আমি তেলের মাঝে সবগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গরম তেল এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমি এক এক করে কিন্তু সবগুলোকে এভাবে উল্টিয়ে নিব। এই রোলগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি আরো বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে নিয়েছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রোলগুলো কিন্তু চতুর্পাশে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। আর যে রোলগুলো একটু বেশি ভাজা হয়েছে সেগুলোকে আমি আগে উঠিয়ে নিব। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলো রোল উঠিয়ে নিব। আমি কড়াই থেকে সবগুলো রোল কিন্তু উঠিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। এখান থেকে আমি একটি রোল হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন এর ভিতরটাও কিন্তু খুবই মুড়মুড়ে হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।